আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগতম। আমি মোরসালিন হোসেন আর আমার সাথে আছেন আব্দুর রহমান তোমাদের প্রিয় চ্যানেল সিকিং নলেজ জ্ঞান অন্বেষণ এবং সানফ্লাওয়ার শিক্ষা চ্যানেল থেকে। আমাদের আলোচনার বিষয় হল দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অত্যন্ত আধুনিক এবং উত্তেজনাপূর্ণ একটি টপিক ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর। ভার্চুয়াল রিয়ালিটির ধারণা ট্রাকশন। ভার্চুয়াল রিয়ালিটি কি? সহজ কথায় ভার্চুয়াল রিয়ালিটি হল কম্পিউটার নির্ভর একটি কৃত্রিম জগৎ যেখানে মানুষ নিজেকে এমনভাবে নিমজ্জিত দেখতে ও অনুভব করতে পারে যেন সে সত্যিই সেই জগতে অবস্থান করছে। এটি তৈরি হয় সিমুলেশন বা অনুকরণ প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ বাস্তবের মতো পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা হয় যাতে ব্যবহারকারী বাস্তবের মতো অভিজ্ঞতা পেতে পারে। ভার্চুয়াল রিয়ালিটি কি? ভিআর হল এমন এক প্রযুক্তি যা কম্পিউটারের মাধ্যমে তৈরি ত্রিমাত্রিক 3D পরিবেশে বিশেষ সরঞ্জাম যেমন ভিআর হেডসেট, সেন্সর বা গ্লাভস ব্যবহার করে ব্যবহারকারীকে বাস্তব অভিজ্ঞতার মতো অনুভূতি দেয়। উদাহরণ দেখুন, কেউ যদি সমুদ্রের গভীরে ডুব দিতে চায় কিন্তু বাস্তবে তা সম্ভব না হয়, ভিআর ব্যবহার করে সে এমন অভিজ্ঞতা পেতে পারে যেন সে সত্যিই পানির নিচে রয়েছে, সম্পূর্ণ ঝুঁকি ছাড়াই। ভিআর সিমুলেশনের মূল উপাদান এবং কার্যপদ্ধতি। ভিআর সিমুলেশনের মূল উপাদান। একটি ভিআর অভিজ্ঞতা সফলভাবে তৈরি করতে 3টি মূল উপাদান কাজ করে। কৃত্রিম পরিবেশ, এটি হল সেই কম্পিউটার দ্বারা তৈরি 3D জগৎ। ইন্দ্রিয়গত অনুভূতি, হেডসেট এবং সেন্সর ব্যবহার করে মস্তিষ্ককে এমন সংকেত পাঠানো হয় যাতে ব্যবহারকারীর দেখা, শোনা ও স্পর্শের অনুভূতি হয়। ইন্টারঅ্যাক্টিভিটি, এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এখানে ব্যবহারকারী সেই জগতে ঘুরতে পারে, বস্তু স্পর্শ করতে বা পরিবর্তন আনতে পারে। ব্যবহারকারীর নড়াচড়া অনুযায়ী ভার্চুয়াল জগতের প্রতিক্রিয়া হয়। ভিআর সিমুলেশন কিভাবে কাজ করে? ভার্চুয়াল রিয়েলিটি মূলত 4টি ধাপে কাজ করে। 1. ডেটা ইনপুট, ব্যবহারকারী ভিআর হেডসেট পরিধান করে। 2. ইমেজ জেনারেশন, কম্পিউটার দ্রুত গতিতে 3D দৃশ্য প্রদর্শন করে। 3. ইমার্শন, নিমজ্জন, হেডসেট চোখ থেকে বাস্তব জগৎকে আড়াল করে, ফলে ব্যবহারকারী সম্পূর্ণরূপে ভার্চুয়াল জগতে ডুবে যায়। 4. ট্র্যাকিং ও প্রতিক্রিয়া, সেন্সর ব্যবহারকারীর মাথা, চোখ ও শরীরের নড়াচড়া ট্র্যাক করে এবং সেই অনুযায়ী ভার্চুয়াল পরিবেশ পরিবর্তিত হয়, যা বাস্তবতার অনুভূতিকে আরও দৃঢ় করে। 4. ভিআর ব্যবহারের উপকারিতা ও ক্ষেত্র। স্লাইড 6, ভিআর ব্যবহারের উপকারিতা। ভিআর ব্যবহারের মূল সুবিধাগুলো হল: 1. বাস্তবের অভিজ্ঞতার মতো শেখা যায়। 2. ঝুঁকি ছাড়াই প্রশিক্ষণ সম্ভব হয়, যা অত্যন্ত মূল্যবান। 3. সময় ও খরচ সাশ্রয় হয়, কারণ বারবার বাস্তব প্রশিক্ষণ নেওয়ার দরকার হয় না। 4. সবথেকে গুরুত্বপূর্ণ, ব্যবহারকারী বেশি মনোযোগী ও আগ্রহী হয় কারণ অভিজ্ঞতাটি ইন্টারঅ্যাক্টিভ। ভিআরের ব্যবহারিক ক্ষেত্র। ভিআর এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। গেম ও বিনোদন, গেমাররা হেডসেট পরে খেলার জগতে প্রবেশ করে যেন তারা নিজেরাই গেমের নায়ক। শিক্ষা ও প্রশিক্ষণ, ডাক্তাররা সার্জারির অনুশীলন, পাইলটরা বিমান চালানোর প্রশিক্ষণ ভিআর সিমুলেশনে করতে পারে, সম্পূর্ণ ঝুঁকি ছাড়াই। চিকিৎসা, জটিল অস্ত্রোপচারের অপারেশনের আগে সার্জনরা ভিআর ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি অনুশীলন করতে পারেন। শিক্ষা ও প্রশিক্ষণে ভিআরের গুরুত্ব। শিক্ষা ব্যবস্থায় ভিআর এখন এক বড় পরিবর্তন আনছে। এটি শিক্ষার্থীদের জন্য প্রাণবন্ত শিক্ষণ অভিজ্ঞতা তৈরি করে। উদাহরণ দেখুন, শিক্ষার্থীরা এখন ভিআর হেডসেট পরে জীববিদ্যা, ইতিহাস বা ভূগোলের কঠিন বিষয়গুলো বাস্তবের মতো দেখতে ও অনুভব করতে পারে, যেমন সৌরজগৎ বা মহাকাশ। শেখার সময় তারা যেন সত্যিই মহাকাশে ভ্রমণ করছে। সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা। সীমাবদ্ধতা, ভার্চুয়াল রিয়েলিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। দাম বেশি, বিশেষ যন্ত্রপাতির জন্য এটি বেশ ব্যয়বহুল। প্রযুক্তিগত ত্রুটি, সিমুলেশনে ত্রুটি হলে বাস্তবতার অনুভূতি নষ্ট হয়ে যায়। স্বাস্থ্যের ঝুঁকি, দীর্ঘক্ষণ ভিআর ব্যবহার চোখ এবং মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। ভবিষ্যতের সম্ভাবনা, এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক উজ্জ্বল। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, এমনকি সামাজিক যোগাযোগেও ভিআর ব্যবহারের সুযোগ দ্রুত বাড়ছে। ভবিষ্যতের ভার্চুয়াল জগৎকে বলা হচ্ছে মেটাভার্স। ভবিষ্যতে আমরা সবাই ভার্চুয়াল স্পেসে দেখা করব, শিখব, কেনাকাটা করব, কাজ করব, এমনকি ক্লাসও করব। উপসংহার,
উপসংহারে বলতে চাই, ভার্চুয়াল রিয়ালিটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় এক বিশাল প্রভাব ফেলছে। ভবিষ্যতে এই প্রযুক্তি আমাদের বাস্তব জগতের সীমা অতিক্রম করে নতুন এক বাস্তবতা তৈরি করবে। সমাপনী বক্তব্য ও সমাপ্তি। প্রযুক্তির জ্ঞানকে শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও ছড়িয়ে দেওয়ার এই যাত্রাপথে আমি আব্দুর রহমান আপনাদের সকলের সাহায্য ও ভালোবাসা কামনা করি। এরকম পড়াশোনায় সাহায্যকারী নোটস পেতে আমাদের সাথেই থাকুন। আইসিটি উইথ শফিকুল অ্যান্ড সিকিং নলেজ।